সিনেমার শুরুতেই একটি সুন্দরী মেয়েকে দেখানো হয়। মেয়েটি কোনো সাধারণ মেয়ে ছিল না, সে একজন ভ্যাম্পায়ার ছিল। আর মেয়েটির নাম র্যান ছিল। মেয়েটি ভ্যাম্পায়ার হলেও সে একটু বোকাশোকা ছিল। র্যান একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে ভাড়া থাকে। আর র্যান যখনই বাইরে বের হতে চায় তখনই সে সুন্দর মতো মেকআপ করে তার চেহারা ঢেকে নেয়, যাতে সূর্যের আলোতে তার চেহারা পড়ে না যায়। আর পরবর্তী সিনে দেখানো হয় র্যান একটি দোকানে যায়, আর দোকানের মহিলাটি ছিল তার পরিচিত। সে র্যানকে কিছু রক্ত দেয়, কারণ র্যান তো একজন ভ্যাম্পায়ার, সে রক্ত খেয়ে বেঁচে থাকে। কিন্তু বর্তমানে যেহেতু তার মানুষের রক্ত ম্যানেজ করা পসিবল হচ্ছিল না, এজন্য সে পশুর রক্ত খাওয়া শুরু করে। আর দোকানদারের সাথে কথাবার্তায় আমরা বুঝতে পারি সে তার অনেক ক্লোজ। আর র্যান যখন তার বাসায় ফেরত আসে, বাড়িওয়ালা তার কাছে ভাড়া নিতে আসে, আর পরবর্তী মাস থেকে তাকে আরো ৩০০ টাকা ভাড়া বাড়িয়ে দিতে বলে। আর এটা শুনে র্যান অনেক বেশি ভেঙে পড়ে। তার এখন আরো এক্সট্রা কাজ করতে হয়। সে যে বিউটি পার্লারে কাজ করে সেখানে 20% ছাড় দিয়ে দেয়, কিন্তু তাতেও কোনো লোক ইন্টারেস্ট দেখায় না। তার পার্লারে তেমন ভাবে কোনো ভিড়ই জমে না। রেন যখন হতাশ হয়ে বাসায় ফিরছিল তখনই তার ছেলের সাথে ধাক্কা লাগে। আর এই ছেলেটি গল্পের নায়ক ছিল। ছেলেটির নাম ছিল মিয়ন। আর মিয়ন আজকে আমেরিকা থেকে এসেছে। আর রেন যেহেতু একজন ভ্যাম্পায়ার ছিল, ডিওনের সাথে ধাক্কা লাগার কারণে তার রক্তের গন্ধ তার অনেক বেশি পছন্দ হয়। আর তার পরদিন থেকেই রেন মিয়নের কথাই ভাবতে শুরু করে। আর কিছুদিন পরেই দেখানো হয় মিয়ন রেনের পার্লারে চলে এসেছে চুল কাটার জন্য, কারণ তার একটা অডিশন তাকে সেখানে পার্টিসিপেট করতে হবে। আর এজন্য সে একটা সুন্দর হেয়ার কাট দিতে পার্লারে এসেছে। রেনে যেহেতু মিয়নের রক্তের গন্ধ অনেক বেশি ভালো লেগে গিয়েছিল, আর এজন্য সে নাকে তোলা গুজে নেয় যাতে রক্তের গন্ধ তার নাকে না আসে, আর সে ঠিক মতো তার হেয়ার স্টাইল করতে পারে। তখন মিয়ন মনে মনে ভাবতে থাকে এই মেয়েটি এরকম ব্যবহার কেন করছে। মনে হয় মেয়েটি আমাকে পছন্দ করতে শুরু করেছে, যার কারণে সে এরকম বিহেভিয়ার করছে। কিন্তু কাজ করতে করতে মিয়নের উপর রেন একদম ফিদা হয়ে যায়। মিয়নের রক্তের গন্ধ রেনকে এত বেশি অ্যাট্রাক্ট করে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ভ্যাম্পায়ার হয়ে যায়। আর তখন মিয়নকে কামড় দিতেই যাবে, তখনই রেনের আন্টি সেখানে চলে আসে। আর তার কারণে রেন সেখান থেকে চলে যায়। রেন আসলে জানতো না মিয়নই ছিল এই আন্টির ছেলে। আর ওই আন্টি এসে মিয়নকে মারতে শুরু করে, কারণ সে চায় না মিয়ন অভিনয় করুক। আর মিয়নকে মারতে দেখে রেন সহ্য করতে পারে না, যার কারণে সে আন্টিকে বশ করে ফেলে। আর এটা দেখে মিয়ন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর মিয়ন রেনকে বাই বলে সেখান থেকে চলে যায়। আর ওই মহিলাটি তখন রেনকে থ্রেট দিতে থাকে, আজকের পর থেকে তুমি কখনোই মিয়নের মেকআপ করবে না। তখন রেন বলতে শুরু করে আমি তো ওর মেকআপ করতেই চাই, কারণ ও আমার কাস্টমার। তখন রেন আরো বলতে শুরু করে আপনি তো বাড়িওয়ালা, আর আপনি তো আমার ভাড়া আরো বাড়িয়ে দিয়েছেন, তো বাড়ি ভাড়া পরিশোধ করার জন্য আমাকে তো এক্সট্রা রোজগার করতেই হবে, আর এর জন্যই আমি মিয়নের মেকআপ করে দিব। তখন বাড়িওয়ালা বলতে শুরু করে আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি ভাড়া আমি বাড়িয়ে নিব না, এর পরিবর্তে তুমি মিয়নের মেকআপ করবে না। আর এতে রেন রাজি হয়ে যায়। মিয়ন অডিশন দিয়ে আসার পরেই রেনের সাথে দেখা করে, আর তাকে বলতে শুরু করে তোমার ফিলিংস সম্পর্কে আমি জানি, তুমি যে আমাকে পছন্দ করে এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমাকে বলতে পারছো না। তখন মিয়ন রেনকে প্রপোজ করে, কিন্তু রেন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই মিয়ন তার পিছন পিছন চলে যায়, আর যেই রেনকে কিস করতে শুরু করে। রেন প্রথমে একটু সাড়া দিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। তখন রেন বলতে শুরু করে আমি তোমার মাকে কথা দিয়েছি যে আজকের পর থেকে তোমার মেকআপ আমি করে দেব না। আর এটা বলে রেন সেখান থেকে চলে আসে। তখন মিয়ন বলতে শুরু করে প্লিজ তুমি আমাকে তোমার ঘরে ঢুকতে দাও, কারণ আমার মা যদি এখানে আমাকে দেখতে পারে তাহলে আমাকে অনেক মারতে শুরু করবে। তখন রেন মিয়নের কাছে যেয়ে বলতে শুরু করে তোমার রক্ত কেন আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করে। তখন রেন বলতে শুরু করে তুমি কি জিনি। তখন মিয়ন বলতে শুরু করে এই জিনিটা আবার কে। আর এটা বলে রেন সেখানে শুয়ে পড়ে, কিন্তু মিয়ন তার কাছে এসে বলতে শুরু করে তুমি আমাকে কোথাও একটা লুকিয়ে দাও যাতে আমার মা আমাকে না খুঁজে পায়, কারণ মা আমাকে দেখতে পেলে আমাকে মেরেই ফেলবে। যখন মিয়ন রেনের কাছে হাত জোর করে এটা বলতে থাকে তখন রেন তাকে সেখান থেকে লুকিয়ে ফেলে। মিয়নের মায়ের কাছে ঘরের চাবি ছিল, সে ঘরে ঢুকতেই দেখে ঘরে কেউ নেই, আর সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে দেখানো হয় রেন তার ঘরে বসে বিশ্রাম নিচ্ছিল, আর ঠিক তখনই সে তার ঘরে মিয়নকে দেখতে পায়। আর মিয়ন সেখানে এসে
রেনকে ধন্যবাদ জানায়, কারণ কালকে রাতে তার মায়ের হাত থেকে তাকে রক্ষা করেছে। এখন মিয়ন রেনকে বলতে শুরু করে তার একটি কাজের জন্য তার রক্ত পরীক্ষা করা দরকার। রেন মিয়নকে একটি ডক্টরের কাছে নিয়ে যায় রক্ত পরীক্ষা করার জন্য, আর সেখানে যে রেন তার নাকে টিস্যু ঢুকিয়ে নেয় যাতে রক্তের গন্ধ তার নাকে না আসে। কিছুক্ষণ পর রেন সেখানে থাকা নার্সের কাছে গিয়ে বলতে শুরু করে এই বোতলের মধ্যে মিয়নের কিছু রক্ত যেন তাকে দিয়ে দেয়। তখন নার্স বলতে শুরু করে এতগুলো রক্ত কোনো মানুষের শরীর থেকে বের করা যায় না। তখন মিয়ন বলতে শুরু করে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি অনেক অসুস্থ, তোমাকে আমি একটা ভালো হসপিটালে নিয়ে যাচ্ছি, সেখানে তোমার ভালো চিকিৎসা করা দরকার, আর তুমি টাকা পয়সার একদমই চিন্তা করো না, তোমার যত টাকা পয়সা বিল আসবে আমি দিয়ে দিব। আর মিয়ন রেনকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখন মিয়ন রেনকে আবার জিজ্ঞেস করতে শুরু করে তুমি কি ঠিক আছো, কিন্তু রেন তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় একটা পোস্টার দেখতে পায় জিনি নামে, আর এটা দেখে রেন অনেক বেশি রেগে যায় আর পোস্টারগুলো ছিঁড়তে শুরু করে। মিয়ন কোনো কিছু বুঝতে না পেরে সেও তার সাথে পোস্টার ছিঁড়তে শুরু করে। তখন রেন বলতে শুরু করে তুমি তোমার জন্মের কার্ডটা আমাকে দেখাবে, কারণ রেন এটা ক্লিয়ার হতে চাচ্ছিল জিনির সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা, কারণ মিয়নের রক্ত রেনকে অনেক বেশি অ্যাট্রাক্ট করত। এখন মিয়ন তাকে জিজ্ঞেস করে এই জিনিটাকে, তখন রেন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন মিয়ন অনেক বেশি কষ্ট পায় আর মনে মনে ভাবতে থাকে এই জিনিটা আবার কে, এই জিনির থেকে আমি অবশ্যই বেশি হ্যান্ডসাম আর আমি রেনকে পটিয়েই ছাড়বো। আর এটা ভেবে সে অনেক বেশি খুশি হয়ে যায়। পরবর্তী সিনে আন্টিকে দেখানো হয় যে কিনা রেনকে মোটেও সহ্য করতে পারছিল না। সে ফোন দিয়ে আটতে থাকে সে কিভাবে রেনকে তার বাড়ি থেকে বের করবে, এই জন্য সে রেনের জিনিসপত্র ঘাটাঘাটি করছিল। আর সেখান থেকে সে একটা আইডি কার্ড খুঁজে পায়, সেখানে লেখা ছিল রেন 500 বছর ধরে বেঁচে আছে। আর এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়, আর নর্মালি সে এই কথাটা পাত্তা দেয় না। তখন ওই বাড়িওয়ালা ঘরটি আরো ভালো মতো সার্চ করে আর অবশেষে সে ওই গুপ্ত ঘরে চলে যায়। সে গুপ্ত ঘরে একটি ফ্রিজ দেখতে পায়, সে ফ্রিজটি ওপেন করে সে বোতল ভর্তি রক্ত দেখতে পায়। সিন কাট হয়ে মিয়নের অডিশনের কাছে চলে আসে। মিয়ন একটি অডিশনে এসেছে, সেখানে এসে তার অ্যাক্ট দেখাতে থাকে। সেখানে রেনও ছিল, কিন্তু তার অ্যাক্টিং স্কিল এত বাজে ছিল সেটা দেখে রেন অনেক বেশি হাসতে থাকে। কিন্তু হঠাৎ মিয়নকে দেখে সে মনে মনে ভাবতে থাকে যে জিনিরই আত্মা মিয়নের মধ্যে রয়েছে, না হলে কিভাবে একটা মানুষের রক্ত আমাকে এত বেশি অ্যাট্রাক্ট করে। কিন্তু পরক্ষণে মিয়নের অ্যাক্টিং দেখে রেন শিওর হয়ে যায় জিনের আত্মা এর ভিতরে নেই, আর সেখান থেকে সে চলে আসে। আর রেনকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি চিন্তিত ছিল। আর ঠিক তখনই মিয়ন সেখানে চলে আসে আর রেনকে বলতে শুরু করে আমার অভিনয় তোমার কেমন লেগেছে। কিন্তু এখানে রেন কোনো কথাই বলে না। যখন তারা রাস্তায় হাঁটছিল তখন মিয়ন রেনকে জিজ্ঞেস করে আমাকে কোন চরিত্র বেশি ভালো লাগবে, ভ্যাম্পায়ার নাকি গোস্ট। তখন সে বলতে থাকে তুমি ভ্যাম্পায়ার রোল একদমই প্লে করবে না। তখন মিয়ন বলতে থাকে আমি ভ্যাম্পায়ারের রোলই করব। এরপর তারা দুজন বাসায় চলে আসে আর তখন মিয়ন তাকে জিজ্ঞেস করে এই জিনিটাকে। তখন রেন আমাদেরকে জিনি সম্পর্কে বলতে শুরু করে জিনি একজন মেয়ে ছিল। রেনের খারাপ সময়ে জিনি একমাত্র পাশে ছিল, যার জন্য রেন তাকে এত বেশি পছন্দ করত। রেনের কথা শুনে বোঝাই যাচ্ছিল জিনি এখন আর বেঁচে নেই আর তাকে সবসময় মিস করতে থাকে। আর এই অবস্থা দেখে মিয়ন তার কাছে চলে আসে। মিয়ন এসে রেনকে আবার প্রপোজ করে আর এবার রেন মিয়নের প্রপোজাল একসেপ্ট করে নেয়। আর এদিকে বাড়িওয়ালা রেনের বিষয়ে আরো অনেক তথ্য জোগাড় করে। সে ভাবতে থাকে রেন যেহেতু একজন বিউটিশিয়ান তাহলে তার বাসায় কেন কোনো আয়না নেই। পরবর্তী সিনে রেন আর মিয়নকে দেখানো হয় তারা দুজন ভ্যাম্পায়ার রোলের অভিনয় করছিল। আর অভিনয় করতে করতে তারা দুজন অনেক বেশি কাছাকাছি চলে আসে আর রেনু মিয়নের রক্তের গন্ধ পেতে থাকে আর সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। মিয়নের গলায় কামড় বসিয়ে দেয়, কিন্তু মিয়ন কিছুই বুঝতে পারছিল না। সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে আমার ঘাড়ে অনেক লাগছে, তুমি কি করতে চাচ্ছ। এর মাধ্যমে আমরা বুঝতে পারি ভবিষ্যতেও জিনির সাথেও মনে হয় রেন এরকম কিছুই করেছে। সে নিজেকে কন্ট্রোল না করতে পেরে জিনির রক্ত এভাবে খেয়ে তাকে মেরে ফেলেছে। কিন্তু রেন আসলে কাউকে ইচ্ছাকৃতভাবে মারত না, যখন কন্ট্রোল হারিয়ে ফেলতো তখনই মানুষের রক্ত খেত। আর এদিকে মিয়নের অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকে আর এটা দেখে রেন তাকে দৌড়ে হসপিটালে নিয়ে যেতে থাকে। রোদের মধ্যে উইদাউট প্রোটেকশন, যেহেতু সে কোনো সানস্ক্রিন ইউজ করছিল না, তার ফেস বার্ন হতে থাকে। সে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় আর সেখানে পড়ে যায়। আর তখনই মিয়ন রেনের আসল ফেস দেখে, সে পুরোপুরি ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ পরেই দেখানো হয় রাস্তায় ওই দোকানদার হেঁটে যাচ্ছিল আর ওই দোকানদার তাদের দুজনকে এই অবস্থায় দেখতে পায়। আর এটা দেখে মিয়নকে সে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায় আর রেন রোদের ভিতর ওখানেই পড়ে থাকে। আর পরবর্তী সিনে দেখানো হয় মিয়ন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে আর রেনের সাথে সে দেখা করতে আসে। তখন সে রেনকে জিজ্ঞেস করে তুমি কত বছর বয়সে ভ্যাম্পায়ার হয়েছিলে।
বলে। তখন সে বলে আমি 19 বছর বয়সে ভ্যাম্পায়ার হয়েছিলাম। তখন মিয়ন বলতে থাকে তুমি ভ্যাম্পায়ার হও বা যাই হও না কেন, আমি তোমাকে এরকমই ভালোবাসি। আর সেখানে বাড়িওয়ালা আন্টি চলে আসে আর তাদের দুজনকে একসাথে দেখে নেয়। কিন্তু তাদেরকে একসাথে দেখার পরে ওই আন্টি কিছু বলে না। যেদিন রোদের মধ্যে রেন পড়েছিল তখন ওই আন্টি তাকে যে বাঁচিয়েছিল, কারণ সেও এখন ভ্যাম্পায়ার হতে চায়। কারণ সে যদি ভ্যাম্পায়ার হতে পারে তাহলে সে অনেক বছর বেঁচে থাকবে আর তখন তাকে কখনো বুড়িও হতে হবে না। আর তখনই সে রেনের কাছে হাত জোর করে বলতে শুরু করে আমি কিভাবে ভ্যাম্পায়ার হব, প্লিজ আমাকে বলে দাও। তখন রেন বলতে শুরু করে তুমি ভ্যাম্পায়ার তখনই হতে পারবে যখন তুমি বাড়ি ভাড়া সবার কমিয়ে দেবে। তখন আন্টি বলতে শুরু করে আমাকে একদিন সময় দাও, আমি ভেবে তারপর তোমাকে জানিয়ে দেব। তখন মিয়ন বলতে শুরু করে তোমাদের দুজনের কথা কি শেষ হয়েছে, তাহলে তুমি এখান থেকে যেতে পারো। আর এটা বলে তার মাকে সেখান থেকে সে বাড়ি পাঠিয়ে দেয়। আর তার মাকে বের করে দিয়ে তারা দুজন দুজনের ফিলিংস সম্পর্কে বলতে শুরু করে আর দুজন দুজনকে একসেপ্ট করে নেয়। আর এখানেই মুভিটি এন্ড হয়।